আগামী 9 মে 25শে বৈশাখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে রাজ্যের নয়া মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন নবান্নে যান শ্রমিক ভট্টাচার্য। রাজ্য প্রশাসনের সদর দফতরে সাংবাদিক সম্মেলনে এমনটাই জানান বিজেপির রাজ্য সভাপতি। মানে শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার তৈরি করার প্রস্তুতি নিতে আগামী 8 তারিখ বিকেল 4টে আমাদের বিধায়ক দলের বৈঠক হবে। সেখানে বিধায়ক দলের নেতা নির্বাচিত হবেন এবং 9 তারিখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সকাল 10টার সময় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির আরো সিনিয়র নেতৃবৃন্দ এবং সমস্ত রাজ্যের যারা মুখ্যমন্ত্রী আছেন, এনডিএ শরিকদেরও যারা মুখ্যমন্ত্রী আছেন, তারা সকলে উপস্থিত থাকবেন আশা করা যাচ্ছে। এবং এছাড়াও আমাদের বহু এমন সমাজের বিভিন্ন স্তরের মানুষ যারা জাতীয় পুরস্কার পেয়েছেন, পদ্ম অ্যাওয়ার্ডে আছেন এবং সমাজের নিজ নিজ ক্ষেত্রেই যারা প্রতিষ্ঠিত সে ধরনের সমস্ত মানুষ তারা আমন্ত্রিত থাকবেন এবং তাদের অত্যন্ত বর্ণময় উপস্থিতিতে আজকে এই শপথ গ্রহণ অনুষ্ঠানটা হবে। 7 মে বৃহস্পতিবার বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হবে। এদিন লোকভবনে পৌঁছন মুখ্য সচিব ও মুখ্য নির্বাচনী আধিকারিক। রাজ্যপাল RN রবির সঙ্গে বৈঠক সারেন মুখ্য সচিব ও সিইও মনোজ আগরওয়াল। বিধানসভা গঠনের প্রস্তুতি নিয়ে আগেই রাজ্যপালকে বিজ্ঞপ্তি পাঠিয়েছে কমিশন। এদিন রাজ্যপালের কাছে গেজেট নোটিফিকেশন জমা মুখ্য নির্বাচনী আধিকারিকের। ইলেকশনে আজকে ইলেকশন কমিশন ইন্ডিয়া থেকে নোটিফিকেশন হয়ে গেছে অফ দ্য উইনিং ক্যান্ডিডেটস। এটা আছে ফর 3 সিটস। কাটা জানা হয়নি, ওটা নোটিফিকেশন আমরা দিতে গেছিলাম অনারেবল রাজ্যপালকে। রাজ্যপাল স্যার যেটা আছেন উনি বললেন কি এটা রেকর্ড পিসফুল ইলেকশন হয়েছে অ্যান্ড ইলেকশন কমিশন, সিইও অফিস, যত লোক ইলেকশন সঙ্গে যুক্ত আছেন সবাইকে উনি কংগ্রাচুলেট করলেন। বললেন কি এখন যা আছে পশ্চিমবঙ্গে মানুষ যেরকম ইলেকশন চেয়েছিল ওরকম হলো। পশ্চিমবঙ্গ মানুষ যেটা এখন ইনশিওর করবেন, এখন অ্যাসেম্বলি কনস্টিটিউট করা, বাকি কাজ যেটা আছে ওটা লোক ভবনে আছে, ওটা কোনো ইসিআই রোল নেই। ইসিআই এখন এই ইলেকশনে কাজ শেষ। এটা ফাল্টাতে যেটা এটা ইলেকশন আছে আপনার কাউন্টামাউন্ট হয়েছিল, রিপোল যেটা হচ্ছে ওটা নিয়ে শুধু ইলেকশন কমিশন 21 তারিখে ওটা সম্পন্ন করতে হবে। বাকি যে 2026 জেনারেল অ্যাসেম্বলি ইলেকশন ছিল আমাদের কাজ শেষ। তামিলনাড়ুতে থলপতি বিজয়কে সমর্থন করার সিদ্ধান্ত নিল কংগ্রেস। কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক কেসি বেণুগোপালের দাবি, বিজয়ী প্রথম তাদের সমর্থন চেয়ে যোগাযোগ করেছিলেন। বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখার লক্ষ্যে কংগ্রেস যে বিজয়কে সমর্থন করবে সেটা নিশ্চিত করেছেন বেণুগোপাল। বিহারের ছাপড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত 4, গুরুতর জখম আরও 6 জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার ভোরে ছাপড়া শহরের কাছে ডক্টর PN সিং ডিগ্রি কলেজের সামনে দুর্ঘটনাটি ঘটে। আচমকা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে উল্টে যায়। সেই সময় একটি ট্রাক পিছন থেকে এসে পিকআপ ভ্যানে ধাক্কা মারে। মৃত ও আহতরা সকলেই উত্তরপ্রদেশের বালিয়ার বাসিন্দা। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে গাড়িটি পুরোপুরি দুমড়ে মুচড়ে গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পলাতক ট্রাক চালক लक्ष्मणपुर नरही थाना पड़ता है, जिला बलिया पड़ता है। ये छपरे गए थे, आरा के छपरा आए थे बारात लेकर। गाड़ी में 10 लोग थे, 11 लोग। हम लोग, मैं तो उधर के आया ना तो भर रात जगा था, गाड़ी में सो गया था, वही नहीं देख पाए। एक्सीडेंट हो गया, पीछे से गाड़ी आ रही थी, उसमें रौंदते हुए चला गया है। 4 आदमी की स्पॉट मृत्यु हो गई है, जिसको पोस्टमार्टम सदर हॉस्पिटल में लाया गया है। 6 आदमी घायल हैं, जिनका इलाज हम लोग करवा रहे हैं। इन लोगों के माध्यम से हम लोग उसके परिजन का नंबर प्राप्त करते हैं, उनके परिजन को भी हम लोग सूचित कर रहे हैं। जो घायल हैं उनका हम लोग बेहतर इलाज और जो उनको सारी सुविधाएं उपलब्ध कराएंगे। हम लोग अपने स्तर से जो मदद हो सकता है उसको करवा रहे हैं
एक टीम हमारी घटनास्थल पर भी गई है, ट्रैफिक डीएसपी और घटना के कारणों का विस्तृत उसमें जांच किया है। 2 ঘন্টার ব্যবধানে পরপর দুটি বিস্ফোরণ পাঞ্জাবে বিএসএফ এবং সেনা ক্যান্টনমেন্টের কাছে এই ঘটনা ঘটে। জানা গেছে মঙ্গলবার রাতে জালন্ধরে বিএসএফ এর সদর দফতরের সামনে দাঁড় করানো একটি স্কুটারে বিস্ফোরণ হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। ওই এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি। পুলিশ সূত্রে খবর, বিএসএফ এর সদর দফতরের কাছে দাঁড় করানো স্কুটিতে বিস্ফোরণ হয়। এরকম একটি স্পর্শকাতর জায়গায় কিভাবে স্কুটি দাঁড় করিয়ে রেখে গেলেন কেউ, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। স্কুটারে কোনো বিস্ফোরক রাখা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ਜੀ ਦੇ ਆਸ-ਪਾਸ ਇੱਥੇ ਜਦ ਸਾਡੀ ਪੈਟਰੋਲਿੰਗ ਟੀਮ ਆਲਰੇਡੀ ਮੌਜੂਦ ਸੀਗੀ ਤਾਂ ਇੱਕ ਐਕਟਿਵਾ ਜਿਹੜੀ ਪਾਰਕਡ ਸੀਗੀ ਗੇਟ ਦੇ ਕੋਲ ਹੀ ਉਹਨੂੰ ਅਚਨਚੇਤ ਅੱਗ ਲੱਗ ਗਈ ਜੀ ਤੇ ਜੋ ਐਕਟਿਵਾ ਦਾ ਓਨਰ ਹੈ ਤੇ ਉਹਦੇ ਨਾਲ ਜੋ ਬੰਦੇ ਹੈ ਉਹ ਸਾਡੇ ਨਾਲ ਪੂਰਾ ਕੋਆਪਰੇਟ ਕਰ ਰਹੇ ਹੈ ਤੇ ਬੀਐਸਐਫ ਤੋਂ ਵੀ ਅਸੀਂ ਇਨਪੁਟਸ ਲੈ ਰਹੇ ਹਾਂ ਤੇ ਇਹਦੇ ਵਿੱਚ ਜੋ ਵੀ ਅੱਗੇ ਦੀ ਚੀਜ਼ ਹੈਗੀ ਹੈ ਅਸੀਂ ਉਸ ਤੇ ਅਜੇ ਤਫਤੀਸ਼ ਕਰ ਰਹੇ ਹਾਂ। ਜਿਵੇਂ ਹੀ ਸਾਡੇ ਕੋਲ ਕੋਈ ਨਵੇਂ ਫੈਕਟਸ ਆਉਂਦੇ ਅਸੀਂ ਤੁਹਾਡੇ ਨਾਲ ਸ਼ੇਅਰ ਕਰਦੇ ਹਾਂ। ਪ੍ਰੀਲਿਮਿਨਰੀ ਤੌਰ ਤੇ ਸਾਡੇ ਸਾਹਮਣੇ ਇਹੀ ਗੱਲ ਆਈ ਹੈ ਕਿ ਇੱਕ ਐਕਟਿਵਾ ਇੱਕ ਮੁੰਡੇ ਦੀ ਹੈ ਜੋ ਇੱਥੇ ਕੰਮ ਕਰਦਾ ਹੈ ਤੇ ਉਹ ਇੱਥੇ ਆ ਕੇ ਜਦ ਖੜਾ ਹੋਇਆ ਤੇ ਉਹਦੇ ਮੁਤਾਬਿਕ ਉਸ ਦੀ ਐਕਟਿਵਾ ਨੂੰ ਅੱਗ ਲੱਗੀ ਹੈ। ਸੋ ਜੇ ਸਾਡੇ ਸਾਹਮਣੇ ਕੋਈ ਹੋਰ ਨਵੇਂ ਤੱਥ ਆਉਂਦੇ ਹਨ ਫਿਰ ਅਸੀਂ ਤੁਹਾਡੇ ਨਾਲ লটারি সংবাদ অফিসিয়াল আপনার পাশে। আপনার লটারির দোকানের যে কোনো অনুষ্ঠান, নতুন দোকানের উদ্বোধন এবং যে কোনো রকম অনুষ্ঠানে আপনারা পাশে পেতে পারেন লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলকে। আমাদের প্রতিনিধি সমস্ত অনুষ্ঠানটি ক্যামেরাবন্দি করবে এবং তা সম্প্রচার হবে লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে। এছাড়াও সমগ্র অনুষ্ঠানটি ছবিসহ ছাপা হবে লটারি সংবাদ পত্রিকায়। নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন।